আমি তো কিছুই পাওয়ার যোগ্য নয়, তবু আমার আল্লাহ আমাকে কত কিছুই দান করেছেন, আলহামদুলিল্লাহ। কাউকে ঠকিয়ে ভেবো না তুমি জিতে গেছো, এই ঠকাটা তোমারও জমা রয়ে গেল। এখানে যে লাল সিগন্যালটা দেখতেছেন, এটা হলো জেব্রা ক্রসিং পার হওয়ার জন্য আপনাকে নিষেধ করা হয়েছে। যেখানে যদি আপনি সবুজ সিগন্যাল দেখেন তাহলে আপনি রাস্তা পার হতে পারবেন। এটাই হলো রাস্তা পার হওয়ার নিয়ম। আলাদিয়া সাফারি। আল্লাহ তাআলা বলেছেন, যখন তুমি সেজদায় যাও তখন তোমার কপালটা যায় নামাজের উপর পড়ে না, বরং পড়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপর। পুরুষ নিজে ভালো থাকার কথা কম ভাবে, পরিবারের সবাইকে ভালো রাখার চিন্তা করে। মানুষকে বিশ্বাস করতেও ভয় লাগে, কারণ মানুষ কেঁদেও মিথ্যা কথা বলে। আমার কাছে বেইমানির কোনো স্থান নেই। যে একবার বেইমানি করতে পারবে সে বারবার বেইমানি করবে, এটাই স্বাভাবিক। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে সময় লাগে মাত্র 12 ঘন্টা, আর হারিয়ে যাওয়া বিশ্বাসকে ফিরে পেতে সারা জীবনও 5% আর ফিরে আসবে না। কিছু লিখতেও ভালো লাগে না, কাউকে কিছু বলতে চাইলেও মনে হয় কিছুই বলার নাই, অথচ নিজের সাথে নিজের কথা হয় কত মনে মনে। ইয়া আল্লাহ, এটা যদি আপনার পরিকল্পনা হয় তাহলে আমাকে ধৈর্য দিন সহ্য করার, আমি খুব ক্লান্ত। রাতের বেলার কাতারের এই যে লাইটগুলো দেখেন কিভাবে জিগজিগ করতেছে, এবং অনেক রাত, এবং একটা মানুষও নয় রাস্তায়, এবং রাস্তার যে দৃশ্যটা, জেব্রা ক্রসিংয়ের দৃশ্য অনেক দারুণ লাগে। উইদাউট সেফটি আমি ব্যস্ত শরীরে ডিউটি করতে করতে দিন শেষ, আর ক্লান্ত শরীরে ঘুমাপূর্ণ থাকতেই রাত শেষ। অসুস্থ শরীর, ভাঙ্গা মন, ব্যর্থতা, হতাশা, ভিতরে বুকে চাপা কষ্ট, তারপরে এত কিছুর পরেও মুখে একটা বেহায়া হাসি। অনলাইনে আসি, কাউকে বিরক্ত না করে ভিডিও দেখে একা একাই হাসি, তারপর আবার অফলাইন হয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, এটাই আমি। মানুষ নীরব হয়ে যায় যখন সে অতিরিক্ত কষ্ট পায়। এখন একা থাকতে বেশি পছন্দ করি, কারণ মানুষ চিনতে শিখে গেছি, আর মানুষ চিনতে শিখে গেলে আর কারোর সাথে মিশতে ইচ্ছে করে না। মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পিছনের সব উপকার ভুলে যায়। ভাগ্য যখন আল্লাহরই লেখা, এত চিন্তা কিসের, যা হবে ভালোই হবে ইনশাআল্লাহ। রমজান মাস কত দ্রুত চলে যাচ্ছে, তার সাথে আমরাও হারাচ্ছি বরকতপূর্ণ একটি রহমত, মাগফিরাত ও নাজাতের একটি মাস।